আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে আমাদের যাওয়া হবে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দিতে। আমি আর আমার হাজব্যান্ড যাব। তো আমি এখন মায়ের বাড়ি এসেছি। এর আগে যা যা বিয়ের ব্লগ ভিডিও আছে আমি এখনও এডিট করে উঠতে পারিনি। আমি আস্তে আস্তে সব পোস্ট করে দেব। আর এখন আমরা যাচ্ছি, রেডি হয়ে পড়েছি। ও আসবে বাড়ি থেকে আর আমি এখন এখানেই আছি, কিছুদিন থাকবো, তারপর বাড়ি চলে যাব। তো আজকে যাচ্ছি, আর বলতে পারো আমাদের 1 মাস হয়ে গেছে, সেই উপলক্ষে আর কি পুজো দিতে যাচ্ছি মায়ের মন্দিরে। তো চলো আজকের কতটা কি ব্লগের মধ্যে তোমাদেরকে তুলে ধরতে পারি। আশা করছি আজকের এই ব্লগ দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো আজকে আমি এই শাড়িটা পরে যাব, তাই জন্য সব রেডি করে রেখেছি, এবার পরবো, পরে যাব। গুড মর্নিং। মর্নিং। কোথায় যাবে? দক্ষিণেশ্বর। কি করতে? পুজো দিতে মায়ের কাছে। তারপরে দেখলাম ও চলে আসলো, আর তারপর ও আসার পরেই কারেন্ট চলে গেছে। আর মা আমাদেরকে চা দিয়েছিল, আর আমি শুধু চাটাই খেয়েছিলাম, ও খেয়ে নিল। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি, দক্ষিণেশ্বরে যাব। ও আনতে আসলো। তো চলো এখন ভিডিওটা কন্টিনিউ করো। আশা করছি আজকে ব্লগ দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আমাদের এখান থেকে, এই বাড়ি থেকে দুজনের যাওয়া কথা ছিল একটা অনুষ্ঠানে, সেটা হলো বসন্ত উৎসবের অনুষ্ঠান। কিন্তু ওখানে আজকে গেলাম না, যেতে পারলাম না, হঠাৎ করেই প্ল্যান চেঞ্জ হলো। আর আজকে এখন এই যাচ্ছি দুজনে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে। আর আজকে হলো 23 তারিখ, কালকে 24 তারিখ, মানে আমাদের 1 মাস বিয়ের কমপ্লিট হবে। আর আমরা সেই উপলক্ষেই পুজো দিতে যাচ্ছি। আজকে রবিবার, আজকে 23 তারিখ, আর দুজনে মিলে যাচ্ছি। মনটা এত ভালো লাগছিল, অনেক দিন পর মানে মায়ের কাছে যাচ্ছি, আর তাও আবার বিয়ের পর প্রথম মায়ের কাছে যাচ্ছি। এত ভালো লাগছিল, বিয়ের আগে আমরা খুব যেতাম। তো দেখো বন্ধুরা, আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি, তোমাদেরকে আগেই বললাম। যাওয়ার পথে এখন একটু রেস্ট করছি, অনেকটা এসেছি, একটু হাঁপিয়ে গেছি, একটু দাঁড়িয়ে একটু রিলস করব। চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমার। তো চলো এখন যাওয়া যাক। ও একটু ওইদিকে গেছে, একটু ভিডিও করি, তারপর আবার তোমাদের সামনে দেখা হচ্ছে। চুলগুলোর অবস্থা খারাপ, হেলমেট পরলে একদম বাজে হয়ে যায় চুলগুলো। ওখানে একটু রেস্ট করলাম, তারপরে যাচ্ছি। আর এখান থেকে, আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার উপর বাইকে করে যেতে লাগে, অনেকটাই টাইম। তাই জন্য একটু রেস্ট নিয়ে দাঁড়িয়ে একটু রিলস বানিয়ে নিলাম, তারপর যাচ্ছি। তো তারপরে এত ভালো লাগছিল। আর পুজো দেওয়ার ব্যাপারটা সকালবেলা হলেই বেশি ভালো লাগে, মনটা ফ্রেশ আর মাইন্ডটাও ফ্রেশ লাগে। খুব সুন্দর একটা মানে ইমেজ থাকে, দারুণ লাগে। তো এখন যাচ্ছি, আর খুব ভালো লাগছিল। আর খুব মনে পড়ছিল যে বিয়ের আগে আমরা খুবই যেতাম মায়ের কাছে, আর এই প্রথম যাচ্ছি বিয়ের পর। এটাও খুব সুন্দর লাগছে, নতুন জীবন শুরু হয়েছে। তো এখন যাচ্ছি দেখো। আর তো চলো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे। আমরা
দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি মায়ের কাছে, মাকে দর্শন করব। আর ফোন তো ভিতরে অ্যালাউ নেই, তাই নিয়ে যেতে পারবো না, আর ভিতরে তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারবো না। এখন ও টয়লেটে গেছে, তারপরে আমি যাব একটু চুল টুল ঠিক করব, কারণ চুলের অবস্থা খুব খারাপ। বাইকে করে এলে চুলের একদম 12টা বেজে যায়। তো চলো এখন যাই, আমি চুল টুল ঠিক করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন ডালা কিনবো, তারপর মায়ের কাছে পুজো দিতে যাব। তো চলো দেখতে থাকো। তো তারপর দেখো আমরা এসেছি ডালা নিতে, আর এই দাদাভাইটা খুবই পরিচিত, এই দাদাভাই দোকান থেকেই নেওয়া হয়। আমরা এই 3-4 বার মতন নিলাম, আর এর আগে মানে জিরুর পরিচিত ছিল, সেই থেকেই আর কি এখান থেকে নেওয়া হয় জানাশোনা। আর ওনার দোকান থেকেই নেওয়া হবে সব কিছু প্রসাদ মায়ের জন্য। আর এখন আমরা হেলমেট, তারপর ব্যাগ, জুতো সব খুলে রেখে এখানে যাব ফোন জমা দিয়ে। এখন আমি জুতোটা খুলে নিচ্ছি, আর এখানে তো ফোন অ্যালাউ নেই ভিতরে, আমি সব কিছু রেখে যাচ্ছি। তা এখন ডালা নেব, নিয়ে ভিতরে গিয়ে পুজো দেবো। আর এত রোদ উঠেছিল যে কি বলবো। তো আমরা এখন মায়ের মন্দিরে যাব পুজো দিতে, আর এখন ডালা কিনছি এই দাদা ভাইদের এই কাকুর দোকানে। তো চলো এখন এগুলো নিয়ে, ফোন তো ভিতরে অ্যালাউ নেই, এখন এগুলো নিয়ে ডালা নিয়ে পুজো দিতে যাব। আবার ওখান থেকে বেরিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো চলো থাকো। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা ভোগ খেলাম মায়ের ওখানে। আমি তো কিছুটাই ভিডিও করতে পারিনি। তো চলো এখন আমরা এখান থেকে বেরোবো। এই কাপড় দোকানে রেখেছিলাম সব কিছু। তো চলো এখন যাওয়া যাক। প্রসাদ খাওয়া হয়ে গেল, মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা ডালাগুলো রেখে ওই কাকুর দোকানে। এখন আমরা হঠাৎ করে প্ল্যান হলো, ও বললো যে চলো বেলুড় মঠ যাবো। আর আমি কোনোদিনও বেলুড় মঠ যাইনি, অনেকবার পুজো দিতে এসেছি আর যাওয়া হয়নি কখনো। ও বললো লঞ্চে করে যাব। তো এখন টিকিট কেটে নেওয়া হয়েছে, এখন আমরা যাচ্ছি লঞ্চে করে বেলুড় মঠ। আর খুব রোদ উঠেছিল, আর এত গরম এখনই যে কি বলবো, খুবই অস্বস্তিকর একটা ব্যাপার। তার মধ্যে লঞ্চটা এত স্লো যাচ্ছিল যে এত বিরক্ত লাগছিল কি বলবো, মানে যেটা 15 মিনিটে 10 মিনিটে যাওয়ার কথা সেটা আধ ঘন্টার ওপর হয়ে গিয়েছিল। তো এখন আমরা লঞ্চে করে যাব বেলুড় মঠ। এই যে আমরা দুজনে যাচ্ছি। এখন কটা বাজে? এখন বাজে 2টো। তো চলো যাই, এখন একটু এখানটায় রিলস বানাবো। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। তো ফাইনালি আমরা লঞ্চে উঠে পড়লাম, আর লঞ্চে খুবই ভিড় ছিল, সেইভাবে ভিডিও করতে পারিনি। আর লঞ্চটা এত স্লো যাচ্ছিল, আমাদের খুবই বিরক্ত লাগছে, আর মুখে রোদ লাগছিল, সব নিয়ে একদম অস্বস্তিকর একটা ব্যাপার। তো এখন দেখো আমরা দুজনে মিলে যাচ্ছি। লঞ্চ থেকে নেমে বেলুড় মঠে এসে আমরা বসেছিলাম, এখানে অনেকটা সময় কাটিয়েছি, অনেক রিলস বানিয়েছি, অনেকটা টাইম কাটালাম, খুব সুন্দর লাগছে। আর দুজনে মিলে ভালোই লাগছিল বেশ। বিয়ের পর এসেছি, দারুণ একটা ব্যাপার, মানে কি বলবো, সব মিলিয়ে খুবই সুন্দর। আর দেখো পরিবেশটা কত সুন্দর। আমি এই ফার্স্ট টাইম আসলাম নদীর ধারে, এরকম সবাই এরকম বসে আছে গোল হয়ে, বেশ ভালোই লাগছিল। আর বিকেল বিকেল, আর এখন তো মানে বসন্তকাল, তো কোকিল ডাকছে, এত সুন্দর লাগছিল বিকেলটা, কি বলবো, দারুণ কাটলো, দারুণ। তো তারপরে আমরা অনেকক্ষণ বসে রিলস বানানোর পর, একটু টাইম কাটানোর পরে আমি বললাম চলো এবার একটু দেখে বাড়ির দিকে যাওয়া যাক। তো আমরা একটু ঘোরাঘুরি করে নিলাম, এখানে অনেক জায়গাতে ক্যামেরা এলাও ছিল না, তো যাই হোক। তারপর ওখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে ও বললো যে কিছু খাবে ঠান্ডা কিছু, বলে স্প্রাইট নিল একটা, স্প্রাইটটা নিলাম, নিয়ে এখন আমরা আবার বাড়ির দিকে রওনা দেব। আর অনেকটা লেট হচ্ছিল, কি বলবো, লঞ্চে করে যেতে আসতে, যাওয়া আসা নিয়ে এতটাই লেট হচ্ছিল, বিরক্ত লাগছিল খুব, মনে হচ্ছিল বাইকটা নিয়ে আসলেই হতো, এই বাইকে করে ঘোরা হয়ে গেলে এতক্ষণ বাড়ি পৌঁছে যেতাম, এরকম একটা ব্যাপার। তো চলো আর কি, এখন ও টিকিট কাটবে লঞ্চ টিকিট কাটা হয়ে গেলে এখন আমরা যাব। তো চলো দেখতে থাকো।
তো তারপরে আমরা লঞ্চ থেকে নেমে পড়লাম দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে নেমে আর বেশি ভিডিও ফটো তুলিনি, কারণ অলরেডি লেট হয়ে গিয়েছিল আর এখন সন্ধ্যা সন্ধ্যা হতে যাবে, মানে এখনও দেরি আছে। তো তারপরে আমরা এখানে ও বন্ধুদের জন্য পিকচার কিনছিল, বললো কোন বন্ধুকে দেওয়ার জন্য মায়ের পিকচার কেনা হচ্ছিল। তারপর আমি বলি একটু ভিডিও করে নিই। তারপর আমরা এখান থেকে মায়ের মন্দিরের সামনে এসে মাকে দর্শন করলাম, একটু মনে মনে জানিয়ে নিলাম যে মা আবার আসবো, তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো বলে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো আমাদের সব কিছু ঘোরা পুজো দেওয়া কমপ্লিট। এখন যাচ্ছি আমরা বাড়ি, ওখানে বাইকটা নেব, নিয়ে সোজা বাড়ি চলে যাব। এখন বাজে 6:30 মতো। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আমার ফোনে একটু চার্জ নেই, খালি বারবার হচ্ছে মেসেজ আসছে আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালকে হচ্ছে আমাদের 1 মাস কমপ্লিট হলো। আর আজকে আমরা পুজো দিতে এসেছিলাম। কালকে 24 তারিখ ফেব্রুয়ারি 24, আর বিয়ে হয়েছিল 24শে জানুয়ারি, মানে পুরো এক মাস কমপ্লিট হয়েছে। চলো টাটা। এখন আমরা পুজো দিয়ে এসে চেঞ্জ করে ফোনে চার্জ দিয়ে এখন একটু বেরোবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই। এই যে যাচ্ছি, এখন 8:30 মতো বাজে। তো তারপরে দেখো আমরা একটু বেরিয়েছিলাম দোকান থেকে, রাতের ডিনারটা কিনে নিলাম। আর ওর বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ও বলল যে না যাব না, থেকে যাই। তো তার জন্য আমরা এই যে কিনতে এসেছিলাম রুমালি রুটি আর চিলি চিকেন। তো এটা রাতের ডিনার হয়ে যাবে। আর দেখো এখন বাড়ি যাচ্ছি, আর ব্লগটা কন্টিনিউ করব না। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর এডিটের প্রবলেম হচ্ছে, স্টোরেজ ফুল হয়ে গেছে, তাই ভিডিওগুলো একটু পরেই আসবে, লেট হবে একটু।